মাত্র 2টা ডিম দিয়ে অসাধারণ মজাদার একটা পুডিং বানিয়ে নিলাম। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখানে যেটা করলাম, পুডিং বানানোর জন্য প্রথমে একটা বাটি নিলাম। বাটির মধ্যে 2টা ডিম ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে এটা ব্লেন্ড করে নিলাম। আর এরপরে হচ্ছে আমি 1 কাপ চিনি দিলাম, যেহেতু মিষ্টি বেশি না হয় সেজন্য আমি পরিমাণ মতো 1 কাপ চিনি দিলাম। এদিকে হচ্ছে আমার এই যে ক্যারামেলটা তৈরি করার জন্য পানি আর চিনি দিলাম পরিমাণ মতো। এটা ভালো করে কালার আসলে পরে নামাবো। পরে হচ্ছে আমি যে ডিমটা ব্লেন্ড করে রাখছিলাম হ্যান্ড উইস্কের সাহায্যে, ওটার মধ্যে হচ্ছে 2 কাপ পরিমাণ আমি হচ্ছে দুধ দিয়ে দিই। আবারও আমি হ্যান্ড উইস্কের সাহায্যে এটা ভালো করে ব্লেন্ড করে দিলাম। আর হচ্ছে এটা যেহেতু ফেনা না এই তো আস্তে আস্তে করে নিতেছি, যেহেতু ফেনাটা না ওঠে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি যে পাতিলটার মধ্যে বসাবো ওখানে 3 পিস পরিমাণ টিস্যু দিলাম। টিস্যুটা দেওয়ার কারণ আপনাদেরকে আমি, আপনারা চাইলে টিস্যুর পরিবর্তে সুতির কাপড় ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে টিস্যুটাই দিলাম। টিস্যু দিলে হচ্ছে আপনার নিচে ক্যারামেলটা নষ্ট হয় না, কালারটাও সুন্দর আসে। আর 30 মিনিট আমি হচ্ছে মিডিয়াম আছে এটা রাখলাম। তো আমি বের করে দেখতেছি এটা কি হয়েছে ভিতরে। তো আমি একটু টুথপিকের সাহায্যে এটা দেখলাম, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য আমি 1 ঘন্টা টাইম নিয়ে ফ্রিজে রাখবো। আর 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে ফেললাম। এবার ছুরির সাহায্যে খুবই আলতোভাবে পুডিংয়ের চারপাশ দিয়ে আমি কেটে নিব। আপনারা যখন কাটবেন এভাবে খুব সাবধানভাবে কাটার চেষ্টা করবেন, না হলে পুডিংটা ভেঙে যাবে। আর এই কাজে একবারে তাড়াহুড়া করা চলবে না। যাই হোক, এদিকে আমার পুডিংটা ফাইনালি রেডি হয়ে গেল। দেখেন মাশাল্লাহ, ক্যারামেলটা কালার কি সুন্দর আসতেছে, চারদিকে ছড়িয়ে যাইতেছে। আমার তো খুব ভালো লাগতেছে। আর যখনই কিছু আপনি নিজের হাতে বানাবেন, আসলে এটা যদি ঠিকভাবে হয় তাহলে খুবই ভালো লাগে নিজের। এদিকে আমার বোন আর আমার ছেলে মিলে কি করছে দেখেন, এক সাইড দিয়ে একটু হাত দিয়ে ভেঙে খেয়ে ফেলছে। সমস্যা না, ওরা তো আমার ফ্যামিলির লোক, এখন খাইলেও খাবে পরে খাইলেও খাবে। যাই হোক, এই তো আমি এটা ছুরি দিয়ে পুডিংটা কাটতেছি, কি সুন্দর পিস পিস হচ্ছে দেখেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন। এমন আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য হলে আমার ফেসবুক চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।